ও মশাই, শুনছেন? আর্তনাদের মতো শুনিয়েছিল ওর কণ্ঠ সেদিন। এরও প্রায় 1 দশক পরে বিধবা মা আর ছোট ভাই বোনদের নিয়ে অকুল সমুদ্রে ভাসতে ভাসতে একদিন আমার কলকাতার বাস উঠল। ততদিনে আমার নিজের জীবনের মানেও বদলে গেছে। অন্য চেতনা, অন্য মূল্যবোধ নিয়ে ভাবতে শিখেছি। দেশ ছেড়ে চলে গেছি বহু দূরে। 1, 2, 3 করে 3টে দশক পেরিয়ে গেছে। কবে ভুলে গেছি ও মশাইয়ের কথা। তারপর বোধহয় সেটা 1980 সাল। আগরতলায় গিয়েছি জাতীয় সংহতি সম্মেলনে যোগ দিতে। আছি সার্কিট হাউসে, দোতলায় একা একটি ঘরে। হঠাৎ মাঝরাতে আবার সেই চিৎকার, ও মশাই শুনছেন? আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। ধর্মড় করে উঠে বসলুম। সেই কণ্ঠস্বর, তবে যেন বড় ক্লান্ত, বড় আকুতি ভরা, হতাশায় জীর্ণ। যেন কেউ শুনবে না এই চেতনার বেদনায়। প্রশ্নটি বড় করুণ। তাড়াতাড়ি পোশাক বদলে টর্চ নিয়ে নিচে নামলুম। লোকটাকে আজ ধরতেই হবে। আবছা কুয়াশা ঘেরা রাত, সারা পাড়াটা ঘেউ ঘেউ করছে। রাস্তায় নেমে টর্চ জ্বালালুম, কিন্তু কোথায় গেল সে লোকটা? তবে কি আমার শোনার ভুল, স্বপ্ন? অনেকক্ষণ অন্যমনস্ক হয়ে পথ হাঁটলুম। ঘেউ ঘেউ শহরটা শান্ত হয়ে এলো। দূরে কারা খোল করতাল বাজিয়ে গান ধরেছে। ছোটবেলার কত স্বাদ, স্বপ্ন, স্মৃতির স্বাদ যেন ওই চিৎকারে মিশে আছে। কত কি ভাবতাম, কত কি করার ছিল। কত সোনার মতো দিন বৃথা নষ্ট হলো। কত জমাট দুঃখ, হতাশা, কত অঙ্কুর, আধ ফোঁটা কুঁড়িদের ভাষা, না বলতে পারার পুঞ্জীভূত বেদনায় বুকটা যেন ফেটে যেতে চাইল। প্রচণ্ড ইচ্ছা হলো আমিও ওর মতো চিৎকার করে উঠে ঘুমন্ত শহরটাকে খান খান করে জাগিয়ে দিই। ও মশাই শুনছে? ও ও মশাই শুনছে? ঘরে গিয়ে আলো নিভিয়ে শুয়ে পড়লাম। ভোরে উঠে চলে যেতে হবে। তন্দ্রার চাদর মুড়ি দিয়ে পাশ ফিরলাম। সত্যই তো, কত কি শোনাবার ছিল। কত গান, কত গল্প, কত কথা। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। এবার আমার জানলার ঠিক নিচে আবার সেই চিৎকার, ও মশাই শুনছে? খোলা জানলার বাইরে স্তিমিত কয়েকটা তারার দিকে তাকিয়ে চেয়ে রইলাম। আবার শুনে নিশ্চিত হব বলে। আবার শুনলাম বিগত 35 বছরে তাতে শুধু 2টি নতুন শব্দের সংযোজন হয়েছে। কান পাতুন, কান পাতুন, কান পাতুন।